হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি মাধ্যমিক 2026 সালের গণিতের সাজেশান দেব। তো জ্যামিতি থেকে আজকে সাজেশান দেব। এর আগের দুটো ভিডিও আমি করে দিয়েছি, পাটিগণিত এবং বীজগণিত। সেখান থেকে তোমাদের কি কি প্রশ্ন আসবে সেগুলো দাগিয়ে দিয়েছি। সেগুলো না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আজকের ভিডিওতে জ্যামিতি থেকে কি কি প্রশ্ন তোমাদের আসতে পারে বলে দেবো। তো তোমাদের জ্যামিতি থেকে 90 নম্বরের মধ্যে 22 নাম্বার কিন্তু পরীক্ষাতে আসবে। সব থেকে বেশি কিন্তু জ্যামিতি থেকে আসে। আমরা কিন্তু উপপাদ্য ছাড়া অনেকে বাদ বাকি প্রশ্নগুলো কিন্তু জ্যামিতি থেকে অ্যাটেন্ড করতেই পারে না, শুধু 5 নম্বর উপপাদ্য সেটাই করে আসে, বাকিগুলো কিন্তু করতে পারে না। কিন্তু আমার ভিডিও তোমরা দেখলে আমি কথা দিচ্ছি তোমরা কিন্তু 100% কমনই পাবে। তো জ্যামিতিতে তোমাদের 6টা চ্যাপ্টার আছে: বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, আর বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, আর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, সদিষ্ট এবং পিথাগোরাসের উপপাদ্য। এই 6টা চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে। কি কি প্রশ্ন আসবে? একটা এমসিকিউ আসবে, একটা শূন্যস্থান পূরণ, একটা সত্য মিথ্যা, আর হচ্ছে 3 মার্কের হচ্ছে শর্ট প্রশ্ন থাকবে 3টে। 2 মার্কের হচ্ছে 3টে শর্ট প্রশ্ন থাকবে, 2 করে টোটাল 6। এবং উপপাদ্য একটা থাকে 5 নাম্বার, দুটো থাকে একটা করতে হয়, সম্পাদ্য দুটো থাকবে একটা করতে হবে 5 নাম্বার, এবং প্রয়োগ দুটো থাকবে একটা করতে হবে 3 নাম্বার। এই হচ্ছে তোমাদের টোটাল 22 নাম্বার। তো এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের উপপাদ্য কি কি আসতে পারে সেগুলো বলে দেবো, ঠিক আছে? এবং পরের ভিডিওগুলোতে আমি সম্পাদ্য এবং প্রয়োগও বলে দেবো, কিন্তু এই ভিডিওতে আমি কি কি উপপাদ্য আসবে সেটা তোমাদের বলে দেবো। তো উপপাদ্য তোমাদের হচ্ছে, দেখো 2025 সালে হচ্ছে এই যে বৃত্তের চতুর্ভুজ আর বৃত্তের পিথাগোরাসের উপপাদ্য, এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু 2025 সালে এসেছিল। তো এবছর আসবে না, এই দুটো চ্যাপ্টার থেকে আসবে না, খুবই কম সম্ভাবনা এই দুটো চ্যাপ্টার থেকে আসবে না। তো তোমাদের যেগুলো আসবে সেগুলো হচ্ছে বৃত্তের সম্পর্কিত উপপাদ্য, আর হচ্ছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, আর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। এই 3টে চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এছাড়া সদস্যতা থেকে কোনো বছর আসেনি, কিন্তু এটা থেকেও তোমাদের জাস্ট একটা উপপাদ্য কিন্তু আমি বলে দেবো। তো চলো দেখি কোন কোন উপপাদ্যগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো তোমরা তোমাদের বই বার করো এবং আমার সঙ্গে সঙ্গে তোমরা দাগিয়ে নাও। তো প্রথমে বার করো হচ্ছে 59 পৃষ্ঠা তোমাদের বইয়ের বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। এখান থেকে হচ্ছে তোমাদের এই যে 32 নম্বর উপপাদ্যটা আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা মাধ্যমিকে 2022 সালে এসেছিলো, এটা কিন্তু ডবল স্টার। তো এই উপপাদ্যটা ছোট আছে, তোমরা ভালো করে করবে। এরপর হচ্ছে তোমরা বার করো হচ্ছে 60 পৃষ্ঠা, তারপরেই আছে দেখো 33 নম্বর উপপাদ্যটা, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট আছে, এটা তোমরা করে রাখবে। কিন্তু এই যে চ্যাপ্টার থেকে বৃত্ত সম্পর্কিত উপাদ্য, এখান থেকে দুটো তোমাদের দিলাম, একটা হচ্ছে উপাদ্য 32 এবং উপাদ্য 33। এর মধ্যে 32-এরটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তো যারা একটু দুর্বল ছাত্র আছে তারা যেগুলো স্টার দেওয়া সেগুলো প্রথমে করবে, ওগুলো হয়ে গেলে তারপরে বাকিগুলো করবে, ঠিক আছে? এরপরে চলে আসো হচ্ছে নেক্সট বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপাদ্য থেকে। তো তোমরা প্রথমে বার করো হচ্ছে পেজ নাম্বার 123, এখানে হচ্ছে উপাদ্য 34, এটা ইম্পর্টেন্ট আছে, ডবল স্টার। এরপরে হচ্ছে তোমরা বার করো হচ্ছে উপাদ্য 35, 129 পৃষ্ঠাতে, খুব বিশাল ইম্পর্টেন্ট, ছোট একটা উপাদ্য আছে, বৃত্তাংশত সকল বৃত্তস্থ কোণের মান সমান। এটা হচ্ছে 2020 আর 24 সাল, 2 বছর এসেছিল, বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে উপাদ্য 37, খুবই ছোট, ঠিক আছে? এটা 2019 সালে এসেছে, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তো এই চ্যাপ্টার থেকে টোটাল মাত্র 3টে দিলাম, একটা হচ্ছে কত উপাদ্য 34, 35 এবং 37। এর মধ্যে হচ্ছে 35 আর 37 বেশি ইম্পর্টেন্ট। এরপরে তোমরা বার করো হচ্ছে পেজ 211, ঠিক আছে? বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপাদ্য, এখান থেকে 41টা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এটা মাধ্যমিকে 3 বছর এসেছে, 17, 20 এবং 24, 3টে বছর এসেছিল। এরপর তোমরা বার করো, তারপরেই হচ্ছে উপাদ্য 42, এটাও ভীষণ ইম্পর্টেন্ট এবং এবছর আসার সম্ভাবনা কিন্তু প্রচণ্ড। এটা এবছর আসার সম্ভাবনা 90%। তো এটা ভালো করে করবে, ঠিক আছে? 2019 সালে এটা এসেছিল উপাদ্য 42। তো এই চ্যাপ্টার থেকে দুটো উপাদ্য দিলাম। এছাড়া যারা হচ্ছে ভালো ছাত্র, সব করতে চাও, তারা এই উপপাদ্য সদস্যতার হচ্ছে উপাদ্য 48টা দেখে রাখবে। এটা 2018 সালে এসেছিল, ঠিক আছে? খুব কমই দেওয়ার সম্ভাবনা, কিন্তু তাও তোমরা এটা করে রাখবে, পরীক্ষা কিন্তু দিয়ে দিতে পারে, ঠিক আছে? তো যারা দুর্বল ছাত্র তাদের আমি বলবো তোমরা এই বৃত্তের স্পর্শক সংক্রান্ত যে উপাদ্য আছে, ঠিক আছে, 41 আর 42, এই দুটো ভালো করে করো, এর মধ্যে একটা কমন পেয়ে যাবে, ঠিক আছে? আর যারা
ভালো ছাত্র তারা সবগুলোই চেষ্টা করবে। আমি তোমাদের সব ভালো করে ডিটেলসে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর এটা কিন্তু তোমাদের পরীক্ষার অনেক সময় আছে, তাই আমি তোমাদের এই উপাদ্যগুলো দিলাম যেগুলোর বাইরে কিন্তু থেকে পরীক্ষা আসবে না। এবং পরীক্ষার আগে কিন্তু তোমাদের লাস্ট মিনিট সাজেশনও দেবো, যেখানে আমি খুব কম উপাদ্যই বলে দেবো, তার মধ্যে থেকে পরীক্ষা আসবে। তো আপাতত তোমরা এই উপাদ্যগুলো প্র্যাকটিস করতে থাকো। যারা 100তে 100 পেতে চাও তাদের কিন্তু সব উপাদ্যই করতে হবে। তো আমি অনেক ইম্পর্টেন্ট উপাদ্যগুলো দিলাম, তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আশা করছি তোমাদের পরীক্ষাতে এগুলোই পড়বে। তো ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা এখনও মাধ্যমিক 2026 সালে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু জয়েন করে যাবে। চলো বাই, দেখাবে তোমার সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।